নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। এটা দেখাচ্ছি একটা শীতকালীন সবজি, মানে শিম, আলু আর টমেটো। শিমটা আর টমেটোটা শীতকালে তো যথেষ্ট পাওয়া যায়, আলু অবশ্য সবসময় পাওয়া যায়। এটাকে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে এগুলোকে ঠান্ডা করে নেব। আপনার এইটা এবার খোসাটা ছাড়িয়ে আলুটাকে একটু দেখে নিলাম যে আলুটা একটু হয়েছে কিনা। এগুলো ঠান্ডা হয়ে গেছে। টমেটোর খোসা ছাড়িয়ে চটকে নিলাম, আলুর খোসাও ছাড়িয়ে চটকে নেব, আর শিমটাও চটকে নেব। আর এর মধ্যে মশলা পড়বে হচ্ছে 2 রকম সর্ষে আর হচ্ছে পোস্ত। যাই হোক, এগুলো আলাদা আলাদা করে চটকে নেবো। এটা অত্যন্ত সুস্বাদু হয় শীতকালে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খাবেন, তাহলে বুঝতে পারবেন এটার স্বাদটা কত। অ্যাকচুয়াল শীতকালে একটু মাখামাখি, বাটাবাটি এগুলো একটু প্রত্যেকেরই ভালো লাগে। তাই জন্য আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি গরম ভাতে এগুলো বিভিন্ন রকম খাই আর তার সাথে আপনাদেরও শেয়ার করি। এবার সবগুলো একটু আলাদা আলাদা করে নিলাম। খুব বেশি চটকে নেবেন না, একটুখানি দানা দানা থাকলে ভালোই হয়। কারণ ওদিকে আবার ওটাও মানে চটকে যাবে। এবার আমি যথারীতি এগুলো মেখে আমি রেডি করে নিলাম। আর এই পোস্ত আর সর্ষে আর তার সাথে নারকেল, এটা দিয়ে আমি বেটে রেডি করে রাখছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে ফার্স্ট শিম মাখাটা দিয়ে দেবো। শিম মাখাটা দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে তারপরে টমেটোটা দিয়ে দেবো। ওটা কিছুক্ষণ হলে টমেটোটা দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন, তাহলে বিশেষভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। যাই হোক, এবার দেখুন শিমের পরে আলুটাও তুলে দিলাম, আলুটাও একটু মাখা মাখা করে নেব। এর মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে আবার এটাকে ভালো করে একটুখানি ভেজে নেওয়ার মতন করে কিছুটা রান্না করে নেব। এটা এগিয়ে যাচ্ছি, রান্নাটা অনেকটাই এগিয়ে এসেছে। এবার এই এগিয়ে আসার পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার তারপরে এই মিক্সি ধোয়া জলটাও আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে আর কোনো জল লাগবে না। ঠিক এইভাবে রান্নাটা করবেন, আশা করব বেশ ভালো লাগবে আপনাদের। এবং গরম ভাতের সঙ্গে এটা একটু পরিবেশন করুন। নিত্য নতুন ভিডিও এই এনে আপনাদের কাছে আমি মানে পৌঁছে দিতে আমি পারবো, ভালো লাগবে। মানে এগুলো অ্যাকচুয়াল কী বলুন তো, এগুলো বিভিন্ন রকম খেতে ভালো লাগে। যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। এই নিত্য নতুন ভিডিও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার আমি আপনাদের সাথে যে কোনো একটা শীতকালীন রেসিপি নিয়ে